মুহূর্তে সরাসরি নজর রাখবো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মিছিল করছেন সেই খবরে। জ্বালানি সংকটে কেন্দ্রের বিরুদ্ধে আজ পথে মমতা। রান্নার গ্যাসের সংকটকে হাতিয়ার করে আজ পথে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কলেজ স্কোয়ার থেকে ডোনে ক্রসিং পর্যন্ত মিছিল করছে তৃণমূল কংগ্রেস। রান্নার গ্যাস মিলছে না, যুদ্ধের আবহে দাম বেড়েছে, তারই প্রতিবাদে আজ পথে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধিও রয়েছেন এই মুহূর্তে। সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সায়ন্ত। আমি দুজনের সঙ্গে কথা বলবো, তবে শুরুতে একবার সৌরভের কাছে চলে যাবো। সৌরভ, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে মিছিল, সেই মিছিল কোথায়? এই কলেজ স্কোয়ার থেকে যে মিছিল শুরু হয়েছিল এই মুহূর্তে কিন্তু ধর্মতলা মোড়ে এসে কিন্তু এই মিছিল পৌঁছচ্ছে। যে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যতটা সূত্রের দাবি, আগামীকাল বিকেল 4টে অর্থাৎ এরকম একটা সময়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের 2026-এর বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশিত হবে। তারপর ঘোষিত ভোট যুদ্ধে নামবে তৃণমূল কংগ্রেস। ঠিক তার আগের দিন আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিল, এবং সেই মিছিলে রান্নার গ্যাস বৃদ্ধি, দাম বৃদ্ধি এবং গ্যাসের সংকটের মতো একটা জনপ্রিয় ইস্যুকে এবং মহিলা ব্রিগেডকে সামনে নিয়ে এই মিছিলে কিন্তু পা মেলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই আবেদন, তার কারণ ঘর গেরস্থালির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্যাসের দাম বৃদ্ধি, এবং সেই সঙ্গে একাধিক বিজেপি বিরোধী, মোদী বিরোধী, কেন্দ্র বিরোধী ইস্যুকে হাতিয়ার করে আজ কিন্তু নির্বাচন ঘোষিত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে পা মিলিয়েছেন কলকাতার রাজপথে। নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ, এবং আগামী দিন প্রার্থী তালিকা প্রকাশের তুমুল সম্ভাবনা। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রা নিঃসন্দেহে তৃণমূল শিবিরকেও উজ্জীবিত করবে। সৌরভ, আমাদের সঙ্গে থাকো। আপনাদের শোনাই রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি এই মিছিলকে কটাক্ষ করে ঠিক কি বলেছেন? তরমুজ প্রণালীর সমস্যাকে কেন্দ্র করে যদি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষকে তরমুজ খাওয়াতে চেষ্টা করেন, তাহলে মানুষ কি খাবে? মমতা ব্যানার্জির গ্যাস আর লোকে খাবে না। পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতির সচেতন, শিক্ষিত, মূর্খ নয়। গরিব হতে পারে কিন্তু মূর্খ নয়। এই দেশের দুর্দিনে কোনো যদি সমস্যা তৈরি হয়, মানুষ পাশে থাকে, সমালোচনা করে না। দুদিনের মধ্যেই সমস্ত সমস্যা মিটে যাবে। তৃণমূলই নিজের সমস্যায় চলে গেছে, তার জন্যই মুখ্যমন্ত্রী রাস্তায়। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, জ্বালানি সংকটে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে আজ পথে মমতা বন্দ্যোপাধ্যায়। রান্নার গ্যাসের সংকটকে হাতিয়ার করে আজ পথে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আমাদের সঙ্গে আমাদের আরেক প্রতিনিধি সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন। সরাসরি সায়ন্তের সঙ্গে কথা বলবো। সায়ন্ত, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। তুমি যেখানে রয়েছো মিছিলের যে অংশে, তোমার সঙ্গে কোনো তৃণমূল নেতৃত্ব যদি থাকে, কারোর সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়? একদমই দীপ, তোমায় দেখাবো যে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ আমার সঙ্গে রয়েছে, এবং তার নেতৃত্বে দেখতে পাচ্ছি তৃণমূলের মিছিল এগিয়ে চলেছে। আমি সরাসরি অতীন ঘোষের কাছে যাবো। অতীনদা, আমরা দুদিন আগে দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, বিজেপিতে শক্তি প্রদর্শন করেছে। আজকে কি এই সিলিন্ডার উপলক্ষে কি তৃণমূলের শক্তি প্রদর্শন? এই প্রোগ্রামটা তো পূর্ব ঘোষিত প্রোগ্রাম। নির্বাচন ঘোষণা হওয়ার আগেই গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, যখন থেকে গ্যাসের মূল্যবৃদ্ধি শুরু হয়েছে তখন থেকেই মমতা ব্যানার্জি আমাদের দল প্রতিবাদে সোচ্চার। ফলে এটা পূর্বঘোষিত কর্মসূচি, এবং আজকের যে লোকটা সেটা শুধুমাত্র কলকাতা সংলগ্ন অঞ্চলের লোক। এই বিপুল জনপ্লাবন, বিপুল মানুষের উপস্থিতি প্রমাণ করছে যে সংকটটা কোন জায়গায় গেছে। কারণ দুপাশে প্রচুর সাধারণ মানুষ দাঁড়িয়ে আছেন সমর্থন জানাতে, এবং হাজার হাজার মানুষ এই মিছিলে সামিল হয়েছেন। কারণ এই কেন্দ্রীয় সরকারের চরম ব্যর্থতা, কারণ যুদ্ধ লাগবে এটা অনেক দিন আগেই মানুষ অনুমান করতে পারছিলেন যে ইসরায়েল এবং আমেরিকা সম্মিলিতভাবে ইরানের ওপর ঝাঁপিয়ে পড়বে। ইরানের ওপর সাথে যুদ্ধ বাঁধলে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে পশ্চিম এশিয়া থেকে ভারতবর্ষে গ্যাস এবং ডিজেল সাপ্লাই বন্ধ হয়ে যাবে। এটা আগে থেকেই অনুমান করা গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার কেন নীরব ছিলেন, আর কেন কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেননি যুদ্ধ বাঁধার আগে, যুদ্ধ শুরু হওয়ার আগে?
তার ফলটা এই সংকটটা সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য বিজেপি সভাপতি বলছেন যে মানুষকে মূর্খ, মানুষকে বোকা ভাববেন না। এখন হরমুজ প্রণালীর সমস্যা, তার সঙ্গে কেন্দ্র সরকারের কোনো সম্পর্ক নেই। মমতা ব্যানার্জি বোকা বানানোর চেষ্টা করছে। আমরা তো হরমুজ প্রণালীর সমস্যাটাকে অস্বীকার করছি না, কিন্তু হরমুজ প্রণালীতে যে সমস্যাটা তৈরি হবে এটা বহুদিন আগে আপনাদের সংবাদ মাধ্যম থেকে শুরু করে ভারত সমস্ত রাজনৈতিক বিশেষজ্ঞ, সমর বিশেষজ্ঞ অনুমান করেছিলেন যে যেভাবে আমেরিকার সাথে ইরানের সম্পর্ক, ইসরায়েলের সম্পর্কের অবনতি হচ্ছিল, তাতে যুদ্ধ বাঁধার প্রস্তুতি ছিল। এবং 48 ঘন্টা আগে নরেন্দ্র মোদী ওখানে ছিলেন। একটা দেশে যখন যুদ্ধ বা আক্রমণের প্রস্তুতি হয় সেটা অনুমান করা যায়। আর যেহেতু তিনি ভারতবর্ষের কূটনৈতিক প্রধান, ভারতবর্ষ বিশ্ব রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইসরায়েলের সাথে আমাদের একটা সামরিক চুক্তি আছে, তাহলে এই যে যুদ্ধ বাঁধার যে সংকেতটা উনি গ্রহণ বা আগে থেকে বুঝতে পারেননি, এটাকে অস্বীকার করে উনি বুঝতে পেরেছিলেন, অথচ উনি কোনো ব্যবস্থা নেননি। ব্যবস্থা নেওয়ার একটা কারণ হতে পারে দেশের কালোবাজারি যারা করছে বেশ। তাদের সুযোগ করে দেওয়া। আপাতত ধন্যবাদ তোমাকে। যে মিছিল কলেজ স্কয়ার থেকে শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই মিছিল এই মুহূর্তে ধর্মতলায় পৌঁছে গিয়েছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং সঙ্গে তৃণমূল কংগ্রেসের অন্যান্য শীর্ষ সমস্ত নেতারাই প্রায় এই মিছিল উপস্থিত রয়েছেন। আপনাদের এবার শোনাবো ব্যাক টু ব্যাক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি এই মিছিলকে কটাক্ষ করে কি বলেছেন, সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার বক্তব্য শোনাবো। আমি অনেক আগে বলেছি মমতা ব্যানার্জি এবং তার যে টিমকে হরমুজ প্রণালী পাহারা দেওয়ার জন্য পাঠানো। মমতা ব্যানার্জিকে পাঠানো উচিত হরমুজ প্রণালী পাহারা দেওয়ার জন্য, যাতে ইরান সেখানে কোনো ভারতীয় তৈল বা গ্যাসবাহী আমাদের যে শিপ জাহাজ তাকে না আটকাতে। সব ড্রামাবাজি। মমতা ব্যানার্জির পেট্রোল ডিজেলের দাম অন্য রাজ্যের থেকে 10 টাকা এখানে বেশি। বিজেপিকে যেদিন আনবেন সেদিন বিহার, ইউপি, দিল্লিতে যে দামে পেট্রোল ডিজেল পান সেই দামে এখানে পাবেন। বাকি জায়গায় তো অন্য কোনো জায়গায় সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না। 60 টাকা দাম বেড়েছে যুদ্ধ পরিস্থিতির জন্য। একটি সিলিন্ডারে মনে হয় সম্ভবত 13 কেজি গ্যাস থাকে। আমি যদি ভাগ করি 5 টাকারও কম করে বেড়েছে আর কি প্রতি কেজি, যেখানে পশ্চিমবঙ্গ সরকার প্রতি লিটারে 10 টাকা করে বেশি দিচ্ছে পেট্রোল এবং ডিজেল। তো অঙ্কটা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে করা উচিত একবার, যদি সত্যি উনি জনগণের ভালো চান। এখন তো উনি দলাজহস্ত হয়েছিলেন ভোট কেনার জন্য, কিনতে তো পারবেন না, তাহলে 15 টাকা কমিয়ে দিতেন পেট্রোলের উপর থেকে ট্যাক্স, ভ্যাট যেটা রাজ্য সরকার পায়, তা তো কমালেন না। অতএব উনি কুম্ভীরাশ্রু বর্ষণ করছেন।